এটা ছিল আমার গুরু পূর্ণিমায় বানানো নিরামিষ খিচুড়ি। যে কোনো উৎসবে বা ঠাকুরের ভোগে তোমরা এটা সহজেই বানাতে পারবে। চলো আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, সবাইকে মানসিস লাইফস্টাইলে আরও একবার স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এখন যেহেতু বর্ষা চলছে, বর্ষা একটা দুর্দান্ত, যেটা বাঙালির খুব প্রিয় খিচুড়ি। চলো আমি আজ নিরামিষ খিচুড়ি বানাবো। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, আর এখানে চাল নিয়ে নিয়েছি, আর এখানে আছে ডাল। চলো প্রথমে আমি সবজিগুলো কেটে নিই। দেখো, তারপর আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রাখবো। এরপরে দেখো আমি এখানে কি মশলা নিয়েছি আদা, জিরে, ধনে আর মৌরি। চলো এটাকে ভালো করে পেস্ট করে নিই। এরপরে দেখো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যেতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু হালকা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো কড়াই গরম হয়ে গেলে এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম মুগের ডাল নিয়েছি, ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। দেখো এখন কিন্তু ডাল ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নেব। এরপরে কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে খিচুড়ির জন্য যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব, এবং আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো এখন কিন্তু আলু ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই যে আমি খিচুড়ির জন্য সবজি কেটে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, তারপরে দিয়ে দেব দেখো এখানে আমি নিয়েছিলাম গাজরটা দিয়ে দিলাম, এবং তারপরে দিয়েছিলাম কিন্তু বরবটি কড়াই, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 5 মিনিট ভেজে নেব। যেহেতু খিচুড়িতে আবার এগুলো সিদ্ধ হবে তাই বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এখন দেখো সব সবজি ভাজা হয়ে গেলে কড়াই থেকে আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু কেটে দিতে হবে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব উপকরণ ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা চিড়ে না দিলে কিন্তু ফেটে চোখে দানা গায়ে ঠিকরে হতে পারে। দেখো এখন সব উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে আগে যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে চামচের 4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দেব একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতো। এরপরে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে সব মশলা সময় নিয়ে ধীর আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা একটু কষানো হয়ে গেলে হালকা একটু আবারও জল অ্যাড করব, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি নামিয়ে নেব। দেখতে হবে মশলা যাতে জড়িয়ে না যায়। দেখো মশলার সুন্দর গন্ধ চলে এসছে, দিয়ে নামিয়ে নেব। এরপর আমি যেই পাত্রে খিচুড়ি করব সেই পাত্রটা উনুনে বসিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আগে থেকে আধ ঘন্টা যে চাল ভিজিয়ে রাখলাম, জল একটু গরম হয়ে গেলে চালটা দিয়ে দেব।
এরপরে ভাজা ডালটা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দেব। 10 মিনিট পর দেখো ঢাকনা খুলছি, জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। হালকা নাড়াচাড়া করে দিলাম। হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। এরপর এখানে 250 গ্রাম পালং শাক নিয়েছিলাম, সেটাও ভালো করে দিয়ে দেব। দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। দিয়ে আবারও চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখো আবারও চাপা খুলে ফেললাম। এখন কিন্তু খুব জোরে জোরে জল ফুটছে। এই সময় কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, আর উনুনের জাল বেশি দেওয়া যাবে না, কারণ নিচে থেকে চাল লেগে যাওয়ার ভয় থাকে। দেখো এইভাবে নাড়াচাড়া করার পর চাল ডাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে, আগে থেকে কষানো মশলা দিয়ে দেবো। বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আবারও একদম কম আছে ধীরে ধীরে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু খিচুড়ির কালার চেঞ্জ হচ্ছে মশলা দেওয়ার ফলে। এই তো কি সুন্দর খিচুড়ির কালার হয়ে আসছে। দেখো এইভাবে 10 মিনিট হালকা হালকা পাক দেওয়ার পর কি সুন্দর খিচুড়ি আমাদের হয়ে এসছে, আর রঙটাও দেখো কত সুন্দর লাগছে। চলো আমি এবার এটাকে উনান থেকে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো খিচুড়ি নামিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তারপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব ওপর থেকে। যেহেতু নিরামিষ খিচুড়ি, ওপর থেকে একটু কাজু কিশমিশ দিলে সুন্দর দেখতে লাগে, খেতেও ভালো লাগে, তাই দিয়ে দেব কাজু কিশমিশ। এরপরে দিয়ে দেব ওপর থেকে একটু ঘি, দিয়ে গরম গরম পরিবেশন করতে পারি নিরামিষ খিচুড়ি। তোমরা যে কোনো পুজোতে উৎসবে এই খিচুড়ি বানাতে পারো। চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আরও নতুন রেসিপি।